Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। সিলেটের স্টেডিয়াম আজকে লাল সবুজ বেলুনে আসলে রাঙিয়ে গিয়েছিল সিলেটের আকাশটা, কারণ 25,000 লাল সবুজ বেলুনের মধ্য দিয়েই আসলে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু হয়। যদিও এর আগে শহীদ ওসমান হাদির জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয় সিলেটের স্টেডিয়ামে। এরপর কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেন আমাদের সভাপতি, বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। আর সেই সাথে পরবর্তীতে জানিয়ে দিতে চাই যে বিপিএল আসলে অনেক বড় করেই হওয়ার উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা ঢাকায় হওয়ার কথা ছিল, নিরাপত্তাজনিত কারণে সেটি আর হয়নি। যদিও সিলেটে আসলে সীমিত পরিসরে উদ্বোধনী অনুষ্ঠানটা করা হয়েছে, যেখানে ফুয়াদ আল মুক্তাদের গান গেয়েছিলেন। আর এদিকে বিপিএল এর প্রথম দিনেই প্রশংসা কুড়াচ্ছে ব্রডকাস্ট প্রতিষ্ঠান টিপিটি গ্লোবাল। 9টি দেশের ক্রু, 38 ক্যামেরা, ড্রোন, বাগি ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে চমক দেখিয়েছে পাকিস্তানের স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি। IL T20 অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সফলতা এবার বিপিএলেও দেখাতে চায় টিপিটি গ্লোবাল। সিলেট থেকে আলমগীর কবিরের তোলা ছবিতে হাসান আল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। স্বল্প পরিসরে বিপিএল এর উদ্বোধনী আয়োজন। দুই দলের সামনে থাকা ডায়াসের ট্রফি নেই মাঠের চারপাশের ডিজিটাল বোর্ড। এই দুই সংকট নিয়ে যখন সমালোচনা, তখন ভিন্ন গল্পই বলছে এবারের আসরের ব্রডকাস্টিং। বিপিএল এর প্রতিটা আসর মানেই তো রিয়েল ইম্প্যাক্টের প্রোডাকশন নিয়ে আলোচনা, সমালোচনা, বিতর্ক আর নানা প্রশ্ন থাকে। তবে প্রথমবার দায়িত্ব পেয়ে এবার চমক দেখিয়েছে টিপিটি গ্লোবাল। পাকিস্তানের স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি এর আগে IL T20, সবশেষ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ সহ বিভিন্ন বড় টুর্নামেন্ট করার অভিজ্ঞতা রয়েছে, যার প্রমাণ মিলেছে বিপিএল এর মঞ্চে প্রথম দিনেই চমকপ্রদ প্রোডাকশনে সবাইকে মুগ্ধ করেছে প্রতিষ্ঠানটি। মাঠের চারপাশে মোট 38টি ক্যামেরা, ড্রোন, বাগি ক্যামেরা তো আছেই। টিপিটি গ্লোবাল পুরো আয়োজন সার্থক করতে 8 থেকে 9টি দেশের ক্রু উড়িয়ে এনেছে বিপিএল এর মঞ্চে। অন্যান্য ব্রডকাস্ট প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে নিয়মিতই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করাতেই সফলতা বলছে প্রতিষ্ঠানটি। বিপিএলেও সেই ছাপ ধরে রাখতে চান টিপিটির হেড অফ প্রোডাকশন। প্রায় 10 বছরের বেশি অভিজ্ঞতা আছে আমাদের। IPL সহ বিভিন্ন লিগে কাজ করা 8 থেকে 9টি দেশের ক্রু বিপিএল এ এবার কাজ করছে। 38টি ক্যামেরা, ড্রোন, ব্যাগি ক্যামেরা আছে। অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করার ফলেই আমাদের সাফল্য। আমরা বিপিএলও সক্ষম হতে চাই। আসরের প্রথম দিনেই টিপিটির ব্রডকাস্টিং প্রশংসা কুড়িয়েছে সমর্থকদের। গ্রাফিক্স কার্ডেও এসেছে ভিন্নতা। কুয়াশার মাঝেও রাতে ব্রডকাস্টের মানটাও ঠিকঠাক। রঙিন করার চেয়ে গোছালো করাই লক্ষ্য বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবারে বিপিএলটা রঙিন করার থেকে আমরা পারফেক্ট করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা সব জায়গায় ইমপ্রুভ করছি। তার অন্যতম একটা জায়গা হচ্ছে ব্রডকাস্টে হচ্ছে কি, এখন ধরেন এইচডি যুগ, ডিজিটাল যুগ, সেটা সবসময় মাথায় ছিল। আর এই ব্রডকাস্টের পেছনে যে কাজটা, দুটো কাজ, একটা হচ্ছে একেবারে পেছনে যারা কলাকৌশলী, মেশিনারি এবং যারা কথা বলছে, কমেন্ট্রি টিম। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা রাইট পিপল রাইট জায়গায় বসিয়েছি এবং চেষ্টা করছি যেটা যেই জায়গার যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তারে আমরা পূর্ণ স্বাধীনতা দিয়েছি এবং সেই অনুযায়ী কাজ চলছে। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু, যদিও আমাদের উদ্বোধনী অনুষ্ঠান বলে কিছু ছিল না, তারপরে শুরুটা খুব সুন্দর হয়েছে। আশা করব এই কনসিস্টেন্সিটা থাকবে। ওয়াকার ইউনিস, জয়নাব আব্বাস, রমিজ রাজাদের নিয়ে এবারের ধারাভাষ্য কক্ষেও আছে বেশ পরিবর্তন। $25,000 নজর কাড়া ট্রফি আসছে জানা গেছে এমনটাও। শেষ পর্যন্ত ডিজিটাল বোর্ড দেখা গেলে এবারের বিপিএল গেল কয়েক আসরের বিতর্ক ছাপিয়ে হয়তো দিতে পারে সেরা কিছুই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। বিপিএল এ সিলেট টাইটান্সকে এবার শিরোপা জিততে দেখায় মূল লক্ষ্য মোহাম্মদ আমিরের। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন এই তারকা পেসার। জাসপ্রীত বুমরা নাকি মিচেল স্টার্ক, কে এগিয়ে? যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব জানিয়েছেন আমির। আলমগীর কবিরের তোলা ছবিতে সিলেট থেকে হাসান আল মারুফের আরও একটি প্রতিবেদন।
Welcome to Bangladesh. Welcome to Thank Jamuna you. Television. For now, Bangladesh is a better cricketing nation than Pakistan or equal? It's honestly, Bangladesh cricket is grooming now very well. If you talk about youngster, you have very good youngster, but all the players need to be a good platform, good facilities, good environment, and good system, to be honest. And if you don't provide them a good system, they always struggle. So, but in recent times, Bangladesh, especially in white ball cricket, they are doing well. Is your friendship with Virat Kohli still remains same? To be honest, I can't comment right now. You know the conditions at the moment, so I can't comment right now. Your bowling partnership with Mohammad Asif was Yeah, phenomenal at yeah, that yeah, time. yeah. But after that, something happened, and I think you might be regret your career, remembering you could have been given more with national team. For Honestly, I always believe whenever you want to do for your country, in your, like what you call it in Urdu, kismat, like God will give you. Which one is your most favorite spell? As I said, I think I have lots of, to be honest, but especially 2009 World Cup final against Sri Lanka, and then Champion Trophy, obviously. Three top orders, Sharma, Kohli and Dhawan. So yeah, one of them, I think if people talk about like most famous spells, it's Champion Trophy. So yeah. So what do you think? Who is better pacer now, Jasprit Bumrah or Mitchell Stark? Jasprit. If you look, or if you ask three formats, if you ask me about Test cricket, Mitchell Stark is up there. But if you talk about like three formats, one day, T20 and Test, then Jasprit. How far do you think Siret will go in this BPL? Good question. Honestly, we have a good team. If you look at our youngsters, I did 2 days practice session. Very good youngster. We have good bunch of bowling also. If you look our bowling attack, we have a great mixture, like good all rounders, good new ball bowlers and death bowlers. So I always believe if you have a good bowling attack in the tournament, so you have a lots of chances to succeed in the tournament. So yeah, I think we're gonna play good cricket. What's your personal goal? You definitely want to be the highest wicket taker. 100%, but the main goal is to win the tournament. I don't mind if I'm not getting wickets, but team is winning, and winning the title, that's a main point for us. Amit, thank you so much for your time. বিপিএলে প্রথমবারের মতো অংশ নিচ্ছে সিলেট টাইটান্স, আর সেই সিলেটের হাতে শিরোপা দেখতে চান মোহাম্মদ আমিরও। এবার দেখার বিষয় সেই লক্ষ্যে কত দূর যেতে পারে সিলেট, নিশ্চয়ই সে অপেক্ষায় থাকবে সিলেটবাসীও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। সিলেটকে আসলে শিরোপা জিতাতে চান মোহাম্মদ আমির, যদিও প্রথম ম্যাচে কিছুটা হোঁচট খেয়েছে, কেননা রাজশাহীর হয়ে নাজমুল শান্ত, যিনি অধিনায়ক, দুর্দান্ত ম্যাচ খেলেছেন এবং বিপিএলের প্রথম ম্যাচেই তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। অনেক সমালোচনা ছিল বিপিএল ঘিরে, তবে মাঠের খেলায় ক্রিকেটাররা এমন পারফরমেন্স করবে যাতে করে এসব সমালোচনাগুলো পেছনে পড়ে যায়, এমনটাই প্রত্যাশা করছে আসলে ভক্তরা। ব্যাট হাতে ঝড় তোলার মতো কিবোর্ডেও নিয়মিত ঝড় তোলেন তাওহিদ হৃদয়। যে কোনো ইস্যুতেই সোশ্যাল মিডিয়ায় সরব হৃদয়। অনেকেই ধারণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই লেখালেখি শুরু করেছেন জাতীয় দলের এই ক্রিকেটার, যদিও হৃদয়ের দাবি লেখালেখিটা ছোটবেলার নেশা। যে রাধে সে চুলও বাঁধে, এই প্রবাদটা তাওহিদ হৃদয়ের সঙ্গে অনেকখানি মেলে। হৃদয়ের ব্যাট যেমন কথা বলে, সোশ্যাল মিডিয়ায় দারুণ দারুণ শব্দের গাঁথুনিতে হৃদয় ঝড় তোলেন কিবোর্ডেও। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয়ের এই লেখালেখির নেশা ছোটবেলা থেকেই। আপনার লেখা নিয়ে ফেসবুকে অনেক আলোচনা হয়, আপনি দেখেন? চেষ্টা করি যতটুকু আসলে করা যায় বা বলা যায়। অনেক সময় ভুল হতেও পারে, আবার ঠিকও হতে পারে, কিন্তু আমার ভিতরে যেটা মনে হয় আমি সেটাই বলার চেষ্টা করি। আপনি নিজেই লেখেন না অ্যাডমিন লেখেন? যেটা অ্যাডমিন লেখে সে অ্যাডমিন মনে হয় ওটা করে। আমি চেষ্টা করি যতটুকু করার আর কি, মানে যতটুকু বলা যায় আর কি। অনেকে বলেন আপনি নাকি কাজী নজরুল ইসলাম। মানুষ শোনেন, অনেকে অনেক কিছুই বলবে, এটা তো স্বাভাবিক। আমাদের জীবনে আরও বেশি বলবে, কারণ অ্যাজ এ পাবলিক ফিগার আপনাকে অনেক সময় অনেক কিছু সহ্য করতে হবে, অনেক কিছু বলবে। তো
তো এটা আসলে ধরলে হবে না। মানুষের কাজ বলা, আমি তো আপনার মুখ বন্ধ করতে পারবো না, বা আপনি আরেকজনের মুখ বন্ধ করতে পারবেন না। তো আমি এই জিনিসটা এনজয় করি। আমি চাই মানুষ যত ইচ্ছা তত বলুক, এটা আমার কিছু যায় আসে না। কারণ বলার ভিতরেও ভালো দিকও থাকতে পারে, খারাপ দিকও থাকতে পারে। আমি যদি ভালো দিকটা নিই তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। আমি চাই মানুষ বলুক, কোনো সমস্যা নেই। ঢাবিতে চান্স পাওয়ার পরে নাকি আপনার লেখালেখি বাড়ছে? জিনিসটা এমন না, তা আগে থেকেই আর কি, এরকম কিছু না। লিখতে কি ছোটবেলা থেকে ভালো লাগে? লাগে মানে সত্যি কথা বলতে যে লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না। এটা ডিপেন্ড করে মুডের উপরে। আসলে সবসময় আপনি কি লিখবেন আমার যে কাজ ওইদিকে ফোকাস করাটাও তো জরুরি। বই পড়েন? বই পড়া হয়, অবসর সময় বই পড়া হয়, কিন্তু বেশি না। এখন মানে অনেক সময় ব্যস্ততা থাকার কারণে হয়তো বা পড়ি না, কিন্তু চেষ্টা করি যতটুকু পড়া যায় আর কি, মানে মাইন্ডটা ফ্রেশ রাখা যায় যতটুকু। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে যেতে চাই ফুটবলের খবরে। স্মৃতির ক্যালেন্ডারে হারিয়ে যেতে বসেছে আরও একটি বছর। তবে 2025 সাল দেশের ফুটবলের জন্য হয়ে থাকবে চিরস্মরণীয়। লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বদলে যায় প্রেক্ষাপট। দেশের ফুটবল ফিরে পায় তার হারানো গৌরব। সেই সাথে সমিত, ফাহমেদুল, জায়ানদের অন্তর্ভুক্তিতে দিন বদলের বার্তা দেয় লাল সবুজরা। 2025 সাল বাংলাদেশের ফুটবলের জন্য বৈপ্লবিক পরিবর্তনের একটি বছর। মাঠের খেলায় যতটা নয় আলোচনা ছিল লাল সবুজরা, তার চেয়েও বেশি আগ্রহ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে। শিলংয়ে ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স দিয়ে অভিষেক হয় এই মিডফিল্ডারের। এফএ কাপে লেস্টার সিটিকে শিরোপার স্বাদ পাইয়ে দেয়া হামজার অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলে আসে আমূল পরিবর্তন। দর্শকদের আগ্রহে বাঙালির প্রিয় এই খেলাটি যেন ফিরে যায় 80-র দশকে। প্রিয় তারকার খেলা দেখতে টিকিটের জন্য হাহাকার, কিংবা স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকদের মাঠে প্রবেশ মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া দিনগুলোর কথা। কেবল হামজা একা নন। জুন উইন্ডোতে লাল সবুজের বহরে যুক্ত হন কানাডার হয়ে জাতীয় দলে খেলা সমিত সোম। দুই প্রবাসী তারকার মেলবন্ধনে নতুন স্বপ্ন দেখতে শুরু করেন এদেশের ফুটবল ভক্তরা। এরপর ফাহমেদুল কিংবা জায়ান আহমেদের উপস্থিতিতে শক্তি বাড়ে লাল সবুজ শিবিরে। এত কিছুর পরও মাঠের পারফরমেন্সে খুব একটা প্রভাব ফেলতে পারেনি বাংলাদেশ। মার্চে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে হামজার অভিষেক ম্যাচে ভারতের সাথে ড্রয়ের পর ঘরের মাঠে সিঙ্গাপুর ও হংকং চায়নার কাছে হার। সঠিক সময় সঠিক পরিকল্পনার অভাবের জন্য সাধারণ দর্শকদের কাঠগড়ায় হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এই স্প্যানিয়ার্ডের অপসারণের জন্য ডাক দেওয়া হয় আন্দোলনের। প্রকাশ্যে ক্যাব্রেরার পদত্যাগ দাবি করে নিজের পদ হারান বাফুফে সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহীন। তবে বছরটা বাংলাদেশ শেষ করেছে ভারত বধের আনন্দে। প্রায় 2 যুগের অবসান ঘটিয়ে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে শেখ মোরসালিনের একমাত্র গোলে জয়ের আনন্দে ভাসে লাল সবুজরা। 2025 সালে সব মিলিয়ে 3টি ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাংলাদেশ, যেখানে ভুটানকে হারানোর পাশাপাশি নেপালের সাথে আছে 2টি ড্র। নতুন করে দেশের ফুটবলে হারিয়ে যাওয়ার স্বর্ণালী দিন ফিরে এলেও এখনো যেন অপেক্ষার প্রহর শেষ হয়নি বাংলাদেশের। তাই নতুন বছরে স্বপ্নের সাথে প্রাপ্তির হিসেবটা কতটুকু মিলাতে পারেন জামাল হামজারা, সেটি এখন দেখার বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এবারে থাকছে অ্যাশেজের খবর। পেসারদের দাপটে মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই পড়ল 20 উইকেট। দিন শেষে 42 রানের লিড অস্ট্রেলিয়ার। আগে ব্যাট করে 152 রানে অল আউট হয় অজিরা। ধস নামে ইংল্যান্ডের ইনিংসেও অজিদের চেয়ে 42 রান পিছিয়ে থেকে 110 রানে গুটিয়ে যায় ইংলিশরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 4 রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। 2 ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন আর জশ ঠাংয়ের দাপুটে বোলিংয়ে দ্রুতই টপ অর্ডার ধসে যায় অজিদের। হেড, ওয়েদারল্যান্ড, ল্যাবুশেন, স্মিথ দাঁড়াতে পারেননি কেউই। ওসমান খোয়াজার 29 রানের পর মাইকেল নেসার করেন ইনিংস সেরা 35 রান। অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনও ফেরেন 20 ও 17 রান করে। 150 পেরিয়েই থেমে যায় অজিদের প্রথম ইনিংস। ক্রীড়াঙ্গনে বক্সিং ডে মানে উৎসব। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বড় আয়োজন থাকে বিগ ম্যাচে। ক্রিকেটে বক্সিং ডে উদযাপন শুরু হয় অস্ট্রেলিয়ার হাত ধরে। এবারে অ্যাশেজের 4র্থ টেস্ট শুরু হয়েছে বক্সিং ডেতে। বক্সিং ডের ইতিহাস দেখব ডেস্ক রিপোর্টে। ক্রীড়াপ্রেমীদের কাছে বক্সিং ডে কথাটা পরিচিত, তবে যাদের স্পষ্ট ধারণা নেই তারা বক্সিং ডে শুনলে হয়তো বক্সিং খেলার সাথে এর সম্পৃক্ততা ভেবে ভুল করতে পারেন।
খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের পর বাক্সবন্দি করে উপহার দেওয়ার প্রথা থেকে বক্সিং ডে কথাটির প্রচলন ঘটে। একাধিক সোর্স দাবি করে ২৬ ডিসেম্বর বক্সিং ডে উদযাপনের রীতি চালু করেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়া। ক্রীড়াঙ্গনে বক্সিং ডে প্রথম শুরু হয় ফুটবলে। ১৮৬০ সালে ইংল্যান্ডের প্রাচীনতম দুই ক্লাব শেফিল্ড এফসি ও হালাম এফসির মধ্যে প্রথম বক্সিং ডেতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বলা হয় এরপর ১৮৮৮-৮৯ মৌসুমে যখন ইংলিশ লিগ শুরু হয় তখন থেকেই ২৬ ডিসেম্বর ম্যাচ রাখা প্রথা হয়ে দাঁড়ায়। ক্রিকেটে বক্সিং ডে ম্যাচ আয়োজন শুরু হয় অস্ট্রেলিয়ার হাত ধরে। ১৯৫০ সালে অ্যাশেজ সিরিজ চলাকালে প্রথমবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরু হয়। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ১৯৮০ সাল থেকে মেলবোর্ন ক্রিকেট ক্লাব ও অস্ট্রেলিয়ান বোর্ড দলের মধ্যে প্রতি বছর নিয়মিতভাবে ২৬শে ডিসেম্বর বক্সিং ডেতে টেস্ট ম্যাচ আয়োজন করে আসে। সেখান থেকেই চালু হয় ক্রিকেটে বক্সিং ডে প্রথা। এরপর অজিদের দেখানো পথ ধরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে কমনওয়েলথভুক্ত অন্য দেশগুলোতেও বক্সিং ডে টেস্ট খেলা হয়ে থাকে। ২০২৫ সালে বক্সিং ডেতে শুরু হয়েছে অ্যাশেজের চতুর্থ টেস্ট, যে ম্যাচ দেখতে প্রথম দিনেই মাঠে উপস্থিত ছিলেন রেকর্ড ৯৪,১০০ জন দর্শক। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত জনপ্রিয় বক্সিং ডে টেস্ট? মূলত বড়দিনের ছুটির আনন্দটা বাড়িয়ে নিতেই পরিবার ও বন্ধুদের নিয়ে খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন ক্রীড়ামোদীরা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।